দর্শক, এবারে আপনাদের বাজার দরের খবর জানাতে চাই। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মিরপুর ১ কাঁচা বাজার থেকে আছেন সাজ্জাদুল হক এবং ঢাকার বাইরে পাবনা থেকে আছেন শাহিন রহমান। শুরুতেই মিরপুরে যেতে চাই। সাজ্জাদ, দেখতে পাচ্ছি আপনার ক্যামেরায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বিরূপ আবহাওয়ায় বাজার দর নিশ্চয়ই কিছুটা বেড়েছে। শরীফ, আমি আসলে এই মুহূর্তে আছি মিরপুর ১ নম্বর কাঁচা বাজারে। এই বাজারটি মূলত শুরু হয় রাত ১২টার পর থেকে। এখন মূলত হচ্ছে যারা পাইকারি, যারা খুচরা বিক্রেতা আছেন, খুচরা বিক্রেতারা মূলত আসলে এই এখন আসছেন এখান থেকে সবজি সহ অন্যান্য যে কাঁচা পণ্য সেইগুলো নিতে আসছেন। কিন্তু আসলে এই মুহূর্তে যখনই বাজারে আমরা আসার পরে মোটামুটি আবহাওয়া একটু কিছুটা ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে প্রচণ্ডভাবে বৃষ্টি চলে আসে। ক্রেতারা মোটামুটিভাবে যা দেখছি এখানে খুব একটা ক্রেতা নেই। কিন্তু আমি আগে যেটা আপনাকে বলছিলাম যে এইখানকার এই ১ নম্বরের এই বাজারটা, আসলে মিরপুর ১ নম্বরের এই বাজারটা মূলত শুরু হয় হচ্ছে রাত ১২টার পর থেকে। রাত ১২টার পর থেকে শুরু করে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্তই মূলত মূল বেচাকেনাটা মূলত হয়। মোজো বিরাট কারবার। মোজো ১ লিটার ও ২ লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আর এখন যেটা হচ্ছে, যারা একেবারেই খুচরা বিক্রেতারা আছেন, যারা ভ্যানে বিক্রি করেন, বিভিন্ন মহল্লায় ভ্যানে বিক্রি করেন, বা মহল্লার যে ছোট ছোট যে দোকান আছে, এই দোকানের মূলত আসলে এই দোকানে যারা আছেন, এই দোকানিরা মূলত আসলে এখন নিতে আসছেন। এই বাজারটি মূলত আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই বাজারে সবজি নিয়ে আসেন, সবজির ট্রাকগুলো নিয়ে আসেন এবং এখানে বিভিন্ন অঞ্চল থেকে সবজিগুলো নিয়ে আসেন এবং এখান থেকে মূলত আসলে ঢাকার বিভিন্ন জায়গায় যে খুচরা বিক্রেতারা আছেন, ওরা আসলে এখান থেকে সবজি আসলে নিয়ে যান। শরীফ, এই ছিল আসলে মিরপুর ১ নম্বর কাঁচা বাজার থেকে। সাজ্জাদ, ধন্যবাদ। যেতে চাই পাবনায়। শাহিন, আপনার ওখানে কি অবস্থা? বাজার দরের কি পরিস্থিতি? শরীফা, বাজার দর যে হারে বৃদ্ধি পাচ্ছে, আসলে এটি নিয়ে সাধারণ মানুষ বেশ নাকাল হয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে ধরে রয়েছি পাবনার একটি বলা যায় যে খুচরা বাজার এটি। এখানে প্রায় সব ধরনের সবজি মিলছে, তবে দাম কিন্তু প্রায় কেজি প্রতিতে কোনোটি ১০ টাকা থেকে ১৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে। বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে যে গত কয়েকদিন ধরেই লাগাতার থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে প্রায় প্রতিটি সবজির দামই বেড়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা বা বিক্রেতা যারা রয়েছেন তারা জানিয়েছেন। যদি বাজার দরের কথা একটু আপনাদেরকে জানাই, যে আলু বর্তমানে ২৫ টাকা, বেগুন ৮০ টাকা, যে বেগুন ৫০ টাকা থেকে ৮০ টাকা দাঁড়িয়েছে, পটল ৪০ টাকা, যেটি ছিল ৩০ টাকা ছিল, এখন ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কুড়ি কচু ৬০ টাকা, করলা ৮০ টাকা। কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি, অর্থাৎ বর্তমানে ১৬০ থেকে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কাঁচামরিচ, এবং যেটি আগে ছিল মাত্র ৬০ থেকে ৭০ টাকা। পেঁয়াজের দামও বেড়েছে, কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা, পেঁপে ৩০ টাকা, কুমড়ো প্রতিটি ৫০ টাকা, যেটি ছিল ২০ থেকে ৩০ টাকা, সেটিও বেড়েছে ৫০ টাকায়। কাঁচকলা প্রতি হালি ২০ থেকে ৩০ টাকায়। এভাবে প্রায় প্রতিটি সবজিতেই আমরা আজকে যে বাজার দরটি পেয়েছি, প্রায় প্রতিটি সবজিতেই আমরা দেখেছি দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এবং সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত যে বাজার দরের যে আমরা দর পেয়েছি, যে বলা যায় যে বর্তমানে সবজির বাজারে বেশ দাম বৃদ্ধি পেয়েছে কোনো গুণ। অর্থাৎ পাবনার যে সবজির বাজার, ধন্যবাদ। অর্থাৎ সবজি উৎপাদনে পাবনা বিখ্যাত হলেও বৃষ্টির দর্শক, কারণে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বাজার থেকে এবং বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন।